কোটার জন্য আন্দোলন করে। ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ফাঁসের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলা নিয়ে আন্দোলন করতেছে। আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায় তাহলে শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, আমরা সবাই তো বঙ্গবন্ধুর সন্তান, তাহলে আমরা সবাই তো মুক্তিযোদ্ধার সন্তান। তাহলে সেই জায়গা থেকে আলাদাভাবে মুক্তিযোদ্ধার সন্তান তো আর কেউ না। সবথেকে বড় কোটা হলো চোর দুর্নীতির কোটা। এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন, ব্যারিস্টার সাইদুল হক সুমন যে মন্তব্যটি করেছেন এই কোটা আন্দোলন নিয়ে। এই বিষয়ে অনেকে মন্তব্য করেছেন, বিশেষ করে ব্যারিস্টার সুমন এই কোটা আন্দোলনকে নিয়ে এমন একটি মন্তব্য করেছেন যেখানে কোটা আন্দোলনের পরিবর্তে দুর্নীতি এমনকি চুরি এই সমস্ত দুর্নীতির বিষয়কে প্রাধান্য দিয়েছেন ব্যারিস্টার সুমন। এই ব্যারিস্টার সুমনের বক্তব্যটি দেখাবো ভিডিওতে। ইতিমধ্যে কোটা আন্দোলনের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে ভিডিওতে তুলে দেবো। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায় তাহলে শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, আমরা সবাই তো বঙ্গবন্ধুর সন্তান, তাহলে আমরা সবাই তো মুক্তিযোদ্ধার সন্তান। তাহলে সেই জায়গা থেকে আলাদাভাবে মুক্তিযোদ্ধার সন্তান তো আর কেউ না। সাধারণ শিক্ষার্থীদের একটু সুযোগ দিতে হবে, নইলে পড়াশোনা বন্ধ হবে। এই পড়াশোনার দরকার নেই। আইনের ফাঁকফোকর দেখিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা যাবে না। যত দ্রুত সম্ভব আমাদের এই যৌক্তিক দাবির সমাধান দিয়ে দিতে হবে। দর্শক, রাজধানী ঢাকা সহ সারা দেশেই চলছে কোটা বাতিলের আন্দোলন। সাধারণ ছাত্রছাত্রীদের এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে সাধারণ মানুষের মতামত নিয়ে বাতাবাজারের নিয়মিত আয়োজন জনমতে আপনাদের সঙ্গে রয়েছি আমি এমজে জুয়েল। এটা তো যৌক্তিক আছে, কারণ এটা মনে করেন যে আমরা তো শেষ কিছু করতে পারিনি, সামনে যে ভবিষ্যৎ যে প্রজন্ম আছে ওদের জন্য তো মনে করেন এটা দরকার। এটা তো মনে করেন যে সাধারণ জনগণ এটা চাইতেছে, আবার ভোগান্তি হইতেছে। যেমন আমরা এখন এখান দিয়ে বেরোইতে পারতেছি না, এখান থেকে যে বের হবো সব জায়গায় রাস্তায় তো আটকা, কারণ আমাদের এই 3-4 ঘন্টা এখানে বসা, এটা যাত্রী মনে করেন যে লোকজন নাই, যে হাইটে পাতে চলতেছে, যাত্রী পাইতেছি না, এটাও একটা সমস্যা। এখন ছাত্ররা যেহেতু করতেছে এটা তো মেনে নেওয়া উচিত, কারণ এটা তো ভবিষ্যতের জন্য, এটা সবার জন্য ভালো, সামনে প্রজন্মের জন্য ভালো, আমাদের ছেলে মেয়ে আছে তাদের জন্য তো ভালো। আমাদের মন্তব্য হলো যাত্রী যাই থাকুক না কেন আমরা চাই এটা সমাধান, যাতে এরা যে দাবি করছে বা যে রাস্তায় নামছে এদেরকে এই প্রাপ্যটা দেওয়ার দরকার। কিন্তু এখন সরকার জানি না কি করব না করব, কিন্তু এটা এদের প্রাপ্য। আমাদেরও ছেলে মেয়ে একদিন ভবিষ্যতে এইরকম করতে পারে, তার জন্য তারা অগ্রিম এই ব্যবস্থা নেওয়া দরকার। সরকার যদি ইচ্ছা করে এটা 1 ঘন্টার মধ্যে এটা সমাধান করতে পারে, কিন্তু সরকার তো এখনও জানেই না মনে হয় এই বিষয়ে, তার কানে মনে হয় এখনও নলেজ দেয় নাই, এমপি মন্ত্রী বা যে কোনো মন্ত্রণালয় এটা দেয় নাই। আমাদের মনে হয় এটা অযুক্তি না, কারণ মুক্তিযোদ্ধারা সন্তানরা চাকরি পাইছে, তার এখন নাতিরাও পাইতেছে, এটা তো সম্ভব না। কারণ আমার সন্তান কি করে খাবে, আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায় তাহলে শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। আমাদের দেশে কোনো শিক্ষার প্রয়োজন নাই, যার যেভাবে চলার সেভাবে চলবে, এইভাবে দরকার নেই আমাদের এই যে কষ্ট করে এই যে দিন মজুরি খাইতে দেখা গেছে সারাদিন 500 টাকা 600 টাকা রুজি করি, ফ্যামিলি চালাবো না আমরা চলবো, আমাদের কোনো উপায় নাই। তো অতএব আমাদের ভাই হোক ভাতিজা হোক তারা যাতে এইটা পায় বা আবেদন করছে বা রাস্তায় নামছে, এদের জন্য আমরা একমত, আমরা শ্রমিক, আমরাও এদের পক্ষ আছি। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষে, তাদেরকে তরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি
ধরেন অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে। শুনেন, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি, এদেরকে দায়িত্ব দেই না। এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম? এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষে। এই যে মাদারীপুর না এটা, হ্যাঁ এই কালকিনি না তো আবার, আর কালকিনির পাশে, যাই কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন কারণে। এই ডাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারে মানে পাশ করায় নাই না, ও চাচ্ছিল, করে নাই নাকি? ও আচ্ছা, নমিনেশন পায় নাই, ও নির্বাচন হয় নাই। তো যাই তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ মাহবুদ জানে হয়তো নির্বাচন হলে পাশও করে যেত। তাই এখন হচ্ছে কি আমার মেইন, নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব। কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট। যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয়, কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন, পিএসসির চেয়ারম্যান, তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা, তারা এটার সাথে জড়িত কিনা। এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ফাঁসের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলা নিয়ে আন্দোলন করতেছে, এগুলা নিয়ে আমি বলবো না, এটা আলাদা হিসাব। কিন্তু জানে না, এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো। তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে। আমি একজন এমপি হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন। নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব, মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব, কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন যে মন্তব্য করেছেন, সবথেকে বড় কোটা হলো চোর দুর্নীতির কোটা। এই কথা বলেছেন কারণ জানেন সংসদে এই মাত্র 5-6 মাসেই যা দুর্নীতি দেখেছেন, আমরা ইতিপূর্বে কোনো সময় এমন দুর্নীতি প্রকাশ পেতে দেখিনি। যদিও দুর্নীতি আগে থেকে চলছে আমাদের বাংলাদেশে, কিন্তু এই সমস্ত দুর্নীতিবাজের নামের তালিকা ব্যারিস্টার সুমন ছাড়া ইতিপূর্বে কেউ কোনোদিন প্রকাশ করেনি। যেহেতু ব্যারিস্টার সুমন এই দুর্নীতি নিয়ে কাজ করছেন, মানুষের দুর্নীতিগুলো খুঁজে খুঁজে ধরছেন, এই জন্য এই দুর্নীতির বিষয়ে তিনি প্রাধান্য দিচ্ছেন। কোটা আন্দোলনের থেকে দুর্নীতি দমন আন্দোলনটি আরও বেশি গুরুত্ব দিয়েছেন ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনের বক্তব্য অবশ্যই শুনেছেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।